আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহি মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াবারাকা ওয়াসাল্লাম। আবারও শুরু হয়েছে আমেরিকা ইসরায়েল বনাম ইরানের সাথে যুদ্ধ এই পবিত্র রমজানুল মুবারক মাসে। তবে এবারকের যুদ্ধ মনে হচ্ছে অত্যন্ত ভয়াবহ হবে, কারণ এবার হামলা শুধু বা যুদ্ধ শুধু আমেরিকা ইসরায়েল আর ইরানের মধ্যে হচ্ছে তা না, এখানে মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব আমিরাত, কুয়েত, দুবাই, সৌদি আরব, বাহরাইন সহ কাতার সহ অনেক রাষ্ট্রে কিন্তু হামলা হয়েছে। এজন্য মনে হচ্ছে যে এই যুদ্ধ ব্যাপক পরিসরে হবে। অলরেডি ইরান শোনা যাচ্ছে হরমুজ প্রণালীও বন্ধ করে দিয়েছে, এবং এটি এমন আছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও কিন্তু গড়াতে পারে। আর যখন পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এটা হতে পারে সেই কেয়ামতের আগে সর্বশেষ মালহামা। যদি এমনটি হয় তাহলে তো দুনিয়া চূড়ান্ত ধ্বংসের দিকে ধাবমান হচ্ছে বলেই মনে হচ্ছে। যখন পৃথিবীর এই প্রযুক্তি সব নিঃশেষ হয়ে যাবে, পৃথিবীতে আবার মানুষের সে প্রাকৃতিক জীবনটা ফিরে আসবে। আর এই মুহূর্তে পৃথিবীতে যেই জিনিসটা সবচাইতে বেশি সংকট হবে সেটা হলো খাদ্য এবং সুপেয় পানি। খাদ্য, সুপেয় পানি এবং নিরাপদ জীবনের জন্য অনেকেই কিন্তু এখন মধ্যপ্রাচ্যে বাংকার তৈরি করছে। কিন্তু মুসলিম রাষ্ট্র হিসাবে আমরাও কিন্তু ঘুমিয়ে থাকলে হবে না, আমাদেরকেও কিন্তু সচেতন হতে হবে, সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আর যদি কখনো জিহাদের ডাক আসে, অবশ্যই সেই ডাকে আমাদের সাড়া দিতে হবে। বড় দুঃখ লাগে যে ইরান আসলে বিশ্বাসগত পার্থক্য থাকতে পারে, কিন্তু তারা তো আদর্শিক দিক থেকে, মৌলিক মতাদর্শের দিক থেকে তো অনেকেই আমাদের সাথে অ্যাডজাস্টমেন্ট। সুতরাং অ্যাজ এ ইমানের দাবিদার হিসেবে, মুসলমান হিসেবে তাদের পক্ষ নেওয়া অ্যাজ এ মুসলমান হিসেবে সবারই দায়িত্ব। কিন্তু আমরা সেটা দেখছি না। আজকে আমেরিকা সে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসে এখানে হামলা করে। ইসরায়েল একটা ক্ষুদ্র রাষ্ট্র আমাদের উপর হামলা করছে, আর আমরা মধ্যপ্রাচ্যের এত উন্নত রাষ্ট্র এবং আমরা সহ সবাই তাকিয়ে দেখছি। এটা খুবই দুঃখজনক যে আজকে দেখলাম ইরানে যে স্কুলে হামলা হয়েছে, প্রায় 90 জন শিশু সন্তানগুলি মারা গিয়েছে। এই নিরপরাধ শিশু তারা কি অন্যায় করেছে তাদের উপরে বোমা মারতে হবে? অথচ ইসলাম বলে যুদ্ধের ময়দানে কোনো নিরীহ মানুষকে মারা যাবে না, গাছগাছালি নষ্ট করা যাবে না, বাড়িঘর নষ্ট করা যাবে না, নারী এবং শিশুদেরকে হত্যা করা যাবে না। এই যতদিন পর্যন্ত এই ইহুদি এদেরকে মধ্যপ্রাচ্যে এদেরকে নিঃশেষ না করা যাবে, ততদিন পর্যন্ত কিন্তু মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। আল্লাহ যেখানে 1500 বছর আগে কালামে হাকিমে বলেছেন, লাতা জিদান্না আসাদ্দান্না সাদাওয়াতাল্লিল্লাদিন আমানু আল ইয়াহুদ আল্লাদিন আশরাকু, মুসলমানদের জাত শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। অথচ মুসলমানরা এই মধ্যপ্রাচ্যের এই ভোগবাদী রাষ্ট্রগুলি এটা বোঝার পরেও, জানার পরেও তার ইহুদিদের পক্ষ নেয়, ওই নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এটা বড় কষ্টদায়ক। মুসলমানের পক্ষ তারা নেয় না। আমরা এখনও আল্লাহর কাছে দোয়া করি তাদের মধ্যে বোধোদয় তৈরি হোক, সচেতনতা আসুক, দিনের সহি বুঝ হোক, উম্মাহ আবার এক এবং ঐক্যবদ্ধ হোক, দুনিয়ার নেতৃত্ব মুসলমানদের হাতে আসুক। সম্ভবত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী দিমিত্রি মেদভেভ তিনি বলেছেন যে আমেরিকার শাসন 194 বছর, আর ইরানের মধ্যপ্রাচ্যের নেতৃত্বে কিন্তু প্রায় 2500 বছর বা 2500 বছরে। এত সহজে কিন্তু তাদেরকে ধ্বংস করা যাবে না। এবং সেখানে অধিকাংশ নবীদের জন্ম হয়েছে। এদের বিরুদ্ধে যারা লাগবে হয়তো একটু সময় লাগবে, কিন্তু এরাও একদিন ধ্বংস হয়ে যাবে। এবং মনে হচ্ছে আমেরিকার পতন খুব সামনে, নিকটে। কারণ আমেরিকা যে শাসক এসেছে, এরাও মনে হচ্ছে ইহুদিদের গোলাম। ইহুদিদের কথা ছাড়া এক বিন্দু পরিমাণ তারা নড়তে পারে না। এই জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমি সমস্ত মুসলমানদেরকে বলবো, এই আমেরিকা এবং ইসরায়েল এদের এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং এদের ওই অন্যায়কে রুখে দাঁড়ানোর চেষ্টা করি। যখন আমরা মুসলমানরা এক এবং ঐক্যবদ্ধ হব, ইহুদি বেদিনরা হামলা করা তো দূরের কথা, আমাদের দিকে তারা চোখ ফিরেও তাকানোর সাহস পাবে না। আল্লাহ পাক আমাদের ইরানের মুসলমান, অন্যান্য সমস্ত দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করুক। শুধু মুসলমান না, নিরীহ সমস্ত মানুষকে আল্লাহ হেফাজত করুক। আসসালাম।